আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই, কেমন আছেন আপনারা? হ্যাঁ, আশা করি ভালো আছেন। আসলে একটি বিষয় না বললেই নয়, যেটা আমাদের বাংলাদেশ শিল্প পোশাক কারখানার কথা না বললেই নয়। যারা আমাদের দিন রাত পরিশ্রম করে এই গার্মেন্টস যারা চাকরি করতেছি, সকলে আমাদের লাইফের সঙ্গে যারা যুক্ত আছেন, সকলে আমার লাইফটাকে সকলের কাছে ছড়িয়ে দেবেন। আমাদের মতো কষ্ট যেন আর কেউ না পায়, আমাদের মতো কষ্ট তার জন্য কেউ না করে। এই সারাদিন কাজকাম করে জীবনটাকে শেষ করে দিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে বহু টাকা ইনকাম করতেছি, কিন্তু টাকা থাকে না ভাই। আমাদের মতো পড়াশোনা নষ্ট করে গার্মেন্ট জীবনে আসবেন না, এটা আপনাদের কাছে বারবার একটা অনুরোধ থাকবে, ঠিক আছে? সকলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবেন, নিজের পায়ে দাঁড়াবেন, নিজের কেরিয়ারকে নষ্ট করবেন না, এটা আপনাদেরকে আমার বিশেষ করে অনুরোধ, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভাই যে কথা বলবেন। হ্যাঁ, যে ভাই যে কথাটা বললো এটা আসলে মানে যে কথাগুলো বলছে এটা আসলে গুরুত্বপূর্ণ কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে পড়াশোনা করতেছেন অবশ্যই পড়াশোনা মনোযোগ সহকারে করবেন। আর দ্বিতীয়ত কোনো ফাঁকিবাজি চলবে না, ফাঁকিবাজি করবেন না। আর তৃতীয়ত আরেকটা কথা বলবো, সেটা হলো আমরা যে মোবাইল স্মার্টফোন চালাই, টাচ ফোন, অনেক দেখা যায় ইউটিউব ফেসবুক চালাই, ঠিক আছে, অনেক সময় দেখা যায় দেখা যাচ্ছে জুয়ার অনেক লিঙ্ক আসে আমাদের মোবাইলের মধ্যে, যে অমুক ডিপোজিট করলে এত বোনাস, এত সাইডে এত লগ ইন করলে এত বোনাস। আসলে ভাই আপনার কি বলবো, এগুলো একবারে ধোকাবাজি রে ভাই। এগুলা কেউ পা দিবেন না। আর এগুলা খুব প্রতারিত একটা সাইট, যা মানুষের জীবনকে ধ্বংস করতেছে। এটা জুয়া মানেই ধুয়া বাড়ি, এইটুকুই বলবো। আর দ্বিতীয়ত আর বেশি কিছু বলবো না। আর আপনাদের বাবা মার প্রতি খেয়াল রাখবেন, কারণ বাবা মা অনেক সন্তানের চায় না যে কোনো আপনার সমস্যা হয়। বাবা মা কোনো দিনও চাইবো না যে সন্তান খারাপ হোক, বাবা মা চাইব সন্তান ভালো কিছু করুক এবং সামনে এগিয়ে যেন যায়। এইটা বাবা মা সবসময় সন্তানের জন্য দোয়া করে। আর আপনারা অবশ্যই বাবা মার প্রতি খেয়াল রাখবেন, আর নিজের প্রতিও খেয়াল রাখবেন, সামনে কী করবেন ভবিষ্যৎ এবং আপনার কাজকর্ম সব কিছু খেয়াল রেখে ঠিকঠাক মতো করবেন এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে, এই কথাটা আগে বলা উচিত ছিল, এটা আমার পরে হয়েছে, মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঈমানের সহিত। বর্তমান যুগ জামানা বেশি ভালো না, দুনিয়ায় বেশি দিন টেকবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে 2000 সালের পর যে কী হবে আমি নিজেও করতে পারি না। ততরূপ আমরা নিজেই নামাজ কালাম পড়ি। এবং আর একটা কথা বলবো, তওবাটা বেশি করে করবো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন, এই জিনিসটা বেশি করে আমরা পাঠ করবো। এটুকু বলে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করলাম। কোনো ভুল ত্রুটি থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, লাইভ থেকে বিদায় নিলাম।